আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি আলোচনা এবং বেশি লেখালেখি পোস্ট যেটা দেখতেছি সেটা হচ্ছে জুলাই যোদ্ধাদের উপরে টার্গেটমূলক, হুমকিমূলক, আক্রমণাত্মকমূলক যেসব পোস্ট বা ভিডিও ছাড়া হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জুলাই যোদ্ধা কারা। জুলাই যোদ্ধা হচ্ছে 2024 সালে জুলাই আগস্টে যে সকল মানুষ লেখার মাধ্যমে রাস্তায় নেমে প্রতিবাদ করে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, যারা দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের জন্য যারা রাস্তায় নেমেছিলেন তারাই হচ্ছে মূলত জুলাই যোদ্ধা। এখন আপনি ধরেন এখানে যদি অনেকে মনে করতেছেন যে এটা শুধু যারা ছাত্র ছিল বা যারা সাধারণ ছিল তাদের উপরে টার্গেট করা হচ্ছে, আসলে ভুল। শোনেন, একটা কথা বলি যে এই জুলাইকে যদি কুক্ষিত করাতে পারে তাহলে সব থেকে ভয়াবহ পরিস্থিতি হবে বিএমপির। কারণ বিএমপির ছাত্রদল এবং বিএমপির কর্মীরা সব থেকে বেশি ভূমিকা রেখেছে এই জুলাই আন্দোলনে। এখন আর জামাত, তারপর এনসিপি, অন্যান্য দল, এগুলা ওই যে ওসমান হাদির ভাষায় বলতে গেলে এগুলা রিমোট কন্ট্রোলের মতো। তখন দেখা গেছে আপনি এদেরকে পাবেন না। তো আমি আজকে এই ধরনের কথা কেন বলতেছি এখানে, সেটার কারণ হচ্ছে যে এই কথাগুলো ওসমান হাদি বলতো, ঠিক আছে? এই ওসমান হাদি ভাই চলে যাওয়ার পরে দেখতেছি যে জুলাই আন্দোলনে যারা সাধারণভাবে কোনো কিছু পরিচয় ছাড়া, কোনো কিছু চাওয়ার ছাড়া এতে সম্মতি ছিল, তাদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ উন্নতক না হয় তাদেরকে দমনের জন্য বিভিন্ন ধরনের ট্যাগিং বা ব্লগিং ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বিদায় এখানে কথা বলা এবং তাদের সাথে তাদের এই জুলাই আন্দোলনে যারা ছিল তাদের ঢাল হিসেবে কথা বলতেছি। আমরাও জুলাই আন্দোলনে রাস্তায় রাজপথে থাকলেও কখনো কোথাও কেউ বলতে পারবে না যে একটা সমন্বয়ক দাবি করা বা কোনো জায়গায় বৈষম্য বিরোধী সাথে সংগঠনে বা জুলাই যোদ্ধা হিসাবে নিজেকে দাবি করা, সেরকমও কখনো করি না, ইনশাল্লাহ করবও না। এখন এই যেটা বললাম যে ভাই চলে যাওয়ার পরে মনে হচ্ছে যে আসলে দায়িত্বটা নিজের ঘাড়ে এসে বসেছে, তার জন্য এসব কিছু বলা। তো সেটাই বলতেছি যে জুলাইটা আসলে কারো মানে কোনো দলের না, এটা সবার ছিল। তো সবাই এটাকে রক্ষা করার চেষ্টা করেন, কারণ এটাকে যদি কেউ দলের মনে করে তাহলে সেটা ভুল হবে। কারণ 1971 সালের মহান মুক্তিযোদ্ধা যে স্বাধীনতা অর্জন করেছিল তখনও সেটা ছিল জলযুদ্ধ। আপামর কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, শিক্ষক, কামার কুমার সব, কিন্তু সেটা মাঝখানে এসে আওয়ামী লীগ দাবি করলো তারা এই যুদ্ধের মালিক, তারা এই স্বাধীনতার মালিক। সংবিধান লিখে দিল দিল্লি, তারপরে তাদের সংবিধান অনুযায়ী 54 বছর আমরা এভাবে স্বাধীন দেশেও তাদের কাছে পরাধীনতা নিয়ে বসবাস করতেছি। তো আমি বলতেছি যে এখানে কোনো দল বা কোনো ইসের সাথে আমি যে কোনো দলের সাপোর্ট করতেছি বিষয়টা তা না। আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে নেই এবং ভবিষ্যতে থাকার ইচ্ছা নাই। তবে যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, এখানে যদি আওয়ামী লীগের কেউ থেকে থাকেন আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যায় বিনা পয়সায়। সেটা হচ্ছে আপনারা যদি এখন ওই আক্রমণাত্মক ভঙ্গি কারো উপর টার্গেট করে চিন্তা করেন পরবর্তীতে আবার আপনাদের দলকে ঘুরে নিয়ে আসবেন, সেটা সম্পূর্ণ ভুল। আপনাদেরকে জনগণের সাথে মিশতে হবে, সাধারণ ছাত্র জনতার ম্যান্ডেট বুঝতে হবে এবং তাদের সাথে সকল বিষয়, তাদের সাথে মতামতের সমন্বয় রেখে আপনাদেরকে আপনাদের আদর্শের মাধ্যমে এবং নীতি আদর্শের মাধ্যমেই আপনাদেরকে রাজনীতিতে ফিরতে হবে। এছাড়া যদি মনে করেন যে কাউকে দমন পীড়ন করে রাজনীতিতে ফিরবেন, সেটা অসম্ভব। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন অবশ্যই, যাতে করে এই কথাগুলো সবার কাছে পৌঁছে যায়।